হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীকে বলছেন, মুরনি বিআমালিন, হে আল্লাহর নবী আমাকে এমন একটা আমল বলে দেন, আমি আমল করব আর জান্নাতে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমায় বিশ্বাস করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা। তখন পর্যন্ত যাকাত, হজ এগুলো ফরজ হয় নাই, অথবা যাকাতের কথাও বলছেন, হজ ফরজ হয় নাই। তো এই 4টা কথা বলছেন, কালেমা বিশ্বাস করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, সামর্থ্য থাকলে যাকাত দিবা। ওই সাহাবী বলতেছেন, আল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আল্লাহর কসম নবী আমি এর চাইতে বেশিও করব না, কমও করব না। ফাআদবারার রাজুল, এই কথা বলে লোকটা চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, দেখো এই মুহূর্তে যদি তোমরা এই দুনিয়াতে, মাটিতে, এই জমিনে জান্নাতি কোন লোক দেখতে চাও তো একে দেখো। মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা, এই লোকটা জান্নাতি, অথচ এখনো সে আমল করে নাই, মাত্র প্রশ্ন জানছে। নবীজি মাত্র বলছে, বলতে বলতে কি স্যারোটা করে লেছে, কিন্তু তার বলার ঢং, তার বিশ্বাসের চেহারা, তার গ্রহণ করাটা নবীজি স্পষ্ট বুঝতেছেন যে সে এটার উপরে 100% 100 আমল করবে, এই নিয়তে বলতেছে। বিশ্বাস করেন আমি এটা স্পষ্ট বুঝি, যত লোক আলহামদুলিল্লাহ আমলের পাবন্দি করে, আল্লাহ তাআলা তাদের কলিজার ভিতরে এমন একটা নূর দেয়, এই নূরের দ্বারাই তাদের জন্য সমস্তটা রাস্তা আলোকিত হয়ে যায়। কোন আমলের পাবন্দি যারা করে, নিয়মিত আমল যারা করে, তাদের প্রশ্ন কম, তাদের এশকাল কম। আর যারা বেআমল অধিকাংশ, এরাই আপনার চা দোকানে বসে, রাস্তাঘাটে বসে, হ্যাঁ এক এক হুজুর এক এক কথা কয়, হুজুররাই তো দেশটার মধ্যে একটা ফ্যাস লাগাই রাখছে, কথা বুঝছেন না? হুজুররাই তো একটা ফ্যাস লাগাই রাখছে, 12 রকমের হুজুর 13 রকমের কথা কয়। হ্যাঁ, আমরা কি করতাম, এবড়ায় এই যে বেড়ায় কইতেছে, আপনি এবড়ারে শুধু এই কথাটা জিজ্ঞান যে হুজুর এই যে কাকু আপনি যে বিড়িটা খাইতেছেন এটা কোন হুজুরে কইছে? আপনি 12 রকমের হুজুরে মধ্যে, 12 রকমের হুজুরের মধ্যে কত নম্বর হুজুর আপনারে কইছে বিড়ি খাইতে হয় না? আপনি ওটার নামটা কোন, আমি জিঙ্গাই তারে কথা বলে, আপনারে কোন হুজুরে বলছে সাদওয়ানে গপ মারতেন? আপনারে কোন হুজুরে বলছে টেলিভিশন চাইতেন, রেডিওতে নাচ চাইতেন? বলে বলছে কেউ? কোন একটি গুনার ব্যাপারে উলামায়ে কেরাম আপনাকে দ্বিমত, যে একজন আলেম বলে মিথ্যা কথা বলা যাবে, আরেকজন বলে বলা যাবে না, এরকম। একজন বলে চুরি করা যাবে, আরেকজন বলে চুরি করা যাবে না, এরকম কথা বলেন তো কি ফয়সালা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। কুরআনুল কারীমের কি চমৎকার আয়াত! হে ঈমানদারগণ, যদি তোমরা সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। কোনটা কি কইছি? আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি? আপনি আল্লাহকে ভয় করেন কিনা এই কথার প্রমাণ আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন কিনা। আল্লাহকে ভয় করে লোকটি, এই কথার প্রথম প্রমাণ হলো কি? সে গুনাহ থেকে কি থাকে, এটা নিয়ম। দাফউল মুদাররা মুকদ্দামুন আলা জালবিল মানফা। নিয়ম হলো আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। আগে শিরিষ কাগজ দিয়া ঝংকার ডইলা উঠাও, এরপরে রং লাগাও, নাকি আগে রং এরপরে ডলন? আগে ঝংকার সরাও,
তারপরে কি দাও? আগে ক্ষতি সরাও, তারপরে কি আনো? উপকারটা। একবার সহজ বাংলায় কয়, ভিক্ষা থাক কুত্তা সামলাও। চাইল দিও না বাবুরে তুমি, কিন্তু তোমার কুত্তা যেই খেউনি খেউইতেছে এটা হরাই দাও বাবু। আমার চাইলেরও দরকার নেই, ডাইলেও তোমার এলাকাতে আর আইতাম না জীবন। ঠিক কি না বল? তার মানে আগে বিপদটা সরাও। আমার চাইল লাগতো না, তুমি আগে আমার মুসিবতটা কি করো? দূর করো। এটারে বলে তাকওয়া, মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের প্রথম অর্থ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এরপরে দ্বিতীয় অর্থ হইল সমস্ত নেক আমল আল্লাহ তার রাসূলের নির্দেশনা পালন করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে ভয় করা তাকওয়া মানে কি? দুই কথা, আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আমার থেকে কোনো নেকি ছুটবে না। কোনো গুনাহ, বলেন না, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে। এর নাম কি? তাকওয়া। এটার নাম আল্লাহর ভয়। তো আল্লাহ তাআলা বলেন তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। ইয়াজআল লাকুম ফুরকানা, আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার দিলের মধ্যে, অন্তরের ভেতরে একটা নূর আলো দেব, যেই আলোটার নাম হলো ফুরকান, পার্থক্য করার মতো আলো। যেটা তোমারে সাদা কালো, যেটা তোমারে আলো অন্ধকার, যেটা তোমারে হক বাতিল, যেটা তোমারে জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, একেবারে তোমারে আলোর মতো পরিষ্কার করে দেখায় দিবে। এমন একটা নূর আমি তোমার কলিজার ভিতরে দিব, ওইটাই তোমারে সামনের দিকে আগায় নিয়ে যাবে। 10 হুজুর না 10,000 হুজুর বলার পরেও কার কথাটা তোমার গ্রহণ করা উচিত? আল্লাহ বলেন আমি তোমার কলিজার সেই নূর দিয়েই তোমাকে চিনবার মতো তৌফিক দিয়ে দেব, তুমি চিনবে। এই বাজারে এত আইটেমের মাছ থাকার পরেও আল্লাহ প্রদত্ত এই ব্রেন দিয়ে আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি যে এই মুহূর্তে আমার পকেটের টাকা আর আমার বাজারের এই মাছ, এর মধ্যে আমার কোনটা কিনা উচিত, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি। পারি কিনা বলেন না? না রে ভাই, মাছ দেখে মাথা ঘুরাইতে আছে, কখন কোনটা লইতাম আমি বুঝা কুলাইতেছি না, মেম্বার রেজিং গাই। হ্যাঁ, চেয়ারম্যান লাগবে এটা, লেগে হদ্দার মাতব্বর লাগবে এটা। পৃথিবীর কোন মানুষটা এটা বোঝে না? অথচ প্রতিটা মাছ দোকানদারি তো শিক্ষারে ডাকতে আছে যে একদম তরতাজা, এই মাত্র ডাইরেক্ট আমার দোকানে আইয়া পড়ছে মাছটা। ঠিক নি কথা? কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা? পারি কিনা? আল্লাহ প্রদত্ত আমাদেরকে একটা আকল আল্লাহ দান করছে, সুস্থ একটা বিবেক আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। এই জন্য এই হাজারো পণ্যের ভিতরে আমরা একটা চয়েস করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। এখন কোন পাগল কি এটা পারে? তাইলে তাহলে ঠিক এরকম 10 রকমের হুজুর 1000 রকমের কথা বলুক, কিন্তু আপনার দরকার জান্নাত হওয়া, আপনার দরকার আখিরাতে আল্লাহর কাছে মুক্তি পাওয়া। ঠিক না কথাটা? আর এর জন্য 1 নাম্বার হলো আপনি আপনার জীবনে এই সিদ্ধান্তটা বানায় নেন, যতগুলো গুনাহ আমি জানি এগুলো গুনাহ, এগুলো আমি করব না। আল্লাহ বলে তুমি যদি এটা করতে পারো আমি ওয়াদা দিলাম বাকি জান্নাত পর্যন্ত রাস্তা আমি তোমারে খুলে দেব, আমি আছি তোমার লগে, যাও। আমরা তো এই কথাটাই মানতে রাজি না। কথা বুঝছেন না? সমস্ত গুনাহ সাথে রেখে আমরা অহরহ বলি হুজুরের একটা ফেস লাগাইয়া রাখছে। এটা শয়তান ইবলিস আমাদের মুখ দিয়ে বাইর করেছে। কথা বুঝছেন? আশ্চর্য। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ বাজান, মেহেরবানি করে আপনি এই সিদ্ধান্ত নেন, আপনি গুনাহ ছেড়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা আসান করে দিবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন তাকওয়া থাকবে তোমার মধ্যে,
আমি আল্লাহ তাআলা তোমার জন্য মাখরাজান, তোমার বের হওয়ার, তোমার যেই কোনো পেরেশানি, হাজার রকমের মতের ভিড়ে তোমার বাহির হওয়ার রাস্তা, সঠিক পথের রাস্তা আমি তোমার জন্য খুলে দেব। শর্ত হইল ওয়ামাইয়াত্তাকিল্লাহ, তাকওয়া। আপনি শর্ত পূরণ না করলে যাজা পাবেন কিভাবে? আপনি আল্লাহ তাআলার আদেশ যেটা, তোমাকে গুনাহ ছাড়তে হবে, তাইলে আমি তোমার পথটা পরিষ্কার করে দেব। আপনি তো এটাতে রাজি না, আপনি তো এটাতে